নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি মুখরোচক রেসিপি নিয়ে, যা আমাদের খুবই প্রিয়। তো এই রেসিপিটি কীভাবে বানাই সেটা দেখলে আপনাদের আর দোকান থেকে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কিনতে হবে না বা অনলাইনে অর্ডার দিতেও হবে না। খুব সহজেই বাড়িতে থাকা অল্প কিছু উপকরণের সাহায্যেই এই রেসিপিটা আমরা বানিয়ে নিতে পারি এবং খেতেও হয় একদম দোকানেরই মতো। তো বেশি কথা না বাড়িয়ে আজ আমরা দেখে নেব কীভাবে এই রেসিপিটি বানাই। ফ্রেঞ্চ ফ্রাই বানাবার জন্য আমি বেশ কিছু আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কড়ায় অল্প কিছু জল দিয়েছি, এই জলে অল্প একটু নুন দিয়ে নেব। জলটা একটু গরম হলে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার খানিকটা সময় অপেক্ষা করব যাতে আলুগুলো সামান্য একটুখানি সেদ্ধ হয়ে আসে, 30% মতো হয়ে গেলেই তুলে নেব। পুরো জল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি। তারপর একটু ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। বেশ অনেকক্ষণ আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তারপর বার করে তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আচ্ছা, এর দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা আগে দেবেন না, তাহলে জল ছেড়ে দেবে। ঠিক ভাজবার আগের মধ্যেই নুনটা দেবেন। এবার আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। এখানে পুরো আমি ভাজবো না, খানিকটা ফ্রাই হয়ে গেলেই আমি তুলে নেব। এইভাবে পুরোটা আলুই আমি খানিকটা ফ্রাই করে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন। ঠিক এইভাবে অল্প একটু ভেজে তুলে নিয়েছি। এরপর আবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবং ফ্লেমটা জোরে করে দেবো, এবং তাতে এই আলু ভাজাগুলো বেশ ক্রিস্পি হবে, একদম মুচমুচে দারুণ লাগবে খেতে। অল্প একটু বাদামি রং করে ভাজবো। ঠিক এরকম কালারটা হয়ে গেলে তুলে নেব। ব্যাস রেডি দারুণ স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই। ওপর থেকে আমি একটু পেরি পেরি মশলা ছড়িয়ে দিলাম।